চাকরি বাতিলে অস্বস্তি, অতিরিক্ত শূন্য পদে স্বস্তি। এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরিতে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। আজকে যে সুপার নিউমেরিক পোস্টের যে রায়টা বেরোলো, সেখানে কিন্তু মন্ত্রিসভা সবাই বেঁচে গেল, ঠিক আছে? আমাদেরকে এখন এই ফাঁদে পড়তে হলো। প্রমাণিত হলো সত্যমেব জয়তে, সত্যের জয় হয়, এটাই প্রমাণিত হলো। 2024-এর 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের বেঞ্চ যে রায় দেয়, তার 273 এবং 274 নম্বর পৃষ্ঠায় বিচারপতিরা বলেন, বেআইনি চাকরি প্রাপকদের সুযোগ করে দিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন রাজ্য সরকারের কোন ব্যক্তিরা, তা নিয়ে সিবিআই আরও তদন্ত চালাবে। প্রয়োজন পড়লে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। 2024-এর 29 এপ্রিল অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানালো, মন্ত্রিসভার সিদ্ধান্তেই বলা হয়েছিল হাইকোর্টের রায়ের ওপর চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে, তাই আদালতের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এই জাজমেন্টকে কিন্তু ওয়েলকাম করা যাবে না, এক নম্বর। দ্বিতীয়ত সুপ্রিম কোর্টকে মেনে নিতে হবে। সুপ্রিম কোর্ট খুব ব্রড অ্যাসপেক্টে বলেছে যে ফেডারেল স্ট্রাকচারে গোটা মন্ত্রিসভা যদি জেলে যায় তাহলে যে সাংবিধানিক সংকট হতে পারে, সেইটাতে সুপ্রিম কোর্ট কিন্তু এই জায়গাটা দিয়েছে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই অতিরিক্ত শূন্যপদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল, আর সেটা স্বয়ং তৎকালীন শিক্ষা সচিবের মুখে। 2022-এর 25শে নভেম্বর আদালতে উপস্থিত শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চেয়েছিলেন, অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হলো? উত্তরে শিক্ষা সচিব বলেন, উপযুক্ত স্তর থেকেই নির্দেশ দেওয়া হয়। ব্রাত্য বসু নির্দেশ দিয়েছিলেন। স্টেট গভর্নমেন্ট বড় রিলিফ মানে তাদের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলছে, একটা তদন্ত বন্ধ হলো, এছাড়া কিছু না। আজকে সুপ্রিম কোর্ট ওদের এইটুকু রিলিফ দিলেন যে গোটা ক্যাবিনেটকে একসঙ্গে জেলে যেতে হবে না। সুপ্রিম কোর্ট 26,000 চাকরি বাতিলের রায় দেওয়ার পর বিচার ব্যবস্থা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি বিচারপতিদের নিশানা করেছিলেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। তবে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সুপ্রিম কোর্টে স্বস্তি মিলতেই আবার কোর্ট নিয়ে শিক্ষামন্ত্রীর গলায় উল্টো সুর। বিরোধী প্রচার তো থাকবেই এই রকম, যে কোর্টের রায় হচ্ছে কোর্টের রায়, সেখানে তো আমাদের কিছু বলার থাকে না। সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি বাতিলের রায় কার্যকর করতে কিছু প্রশাসনিক সমস্যা আছে বলে মঙ্গলবার সুপ্রিম কোর্টে উল্লেখ করে রাজ্য সরকার। বুধবার শুনানি চেয়ে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।